হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও সুইজারল্যান্ডে ভালো আছি। এখন সুইজারল্যান্ডে অটাম মানে ফল সিজন, চারিদিকে একদম লাল, কমলা, হলুদ পাতা ঝরার খেলা। দেখুন এই গাছটা কি সুন্দর লাগছে। তো আজ আপনাদের সাথে শেয়ার করব সুইজারল্যান্ডে শরৎকালটা কীরকম। এই শরৎকালে সুইজারল্যান্ডে মানে যথেষ্ট ঠান্ডা পড়ে যায়। আর দেখুন এখানে কাশফুল ফুটেছে, পেঁজা তুলোর মতো মেঘ ভেসে চলেছে, একদম শরতের আমেজ। জেনারেলি সুইজারল্যান্ডে ওই সেপ্টেম্বর মাস থেকেই ঠান্ডা পড়তে শুরু করে দেয়। এখন টেম্পারেচার ওই 10-12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, জ্যাকেট নিয়ে যেতে হচ্ছে। আর চারিদিকের প্রকৃতি একদম কত কালারফুল হয়ে উঠেছে। দেখুন এই গাছটা হলুদ হয়ে গেছে, কিছু কিছু গাছ এখন সবুজ আছে, আবার কিছু কিছু এই যে ম্যাপেল ট্রির পাতাগুলো একদম হয়ে গেছে কমলা লালের মেলা। পুরো পাতা ছড়িয়ে পড়েছে এই বাগানে, আর এর উপর হাঁটতে কি সুন্দর লাগছে। সুইজারল্যান্ডে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের কালার এখানে নেচার দেখায়। শরৎকালেও এখানে বিভিন্ন ধরনের ফুল ফোটে। দেখুন এই নীল ফুলটাতে মৌমাছিটা এখন খেলা করছে। সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম সুন্দর এক জায়গা। এখানে গ্রীষ্মে যেমন চারিদিক সবুজে ভরে যায়, আবার এই শরতে চারিদিকে একদম লাল হলুদ আর চারিদিকে পাতা ঝরার রঙে ভর্তি হয়ে যায়। আবার শীতকালে এটা আবার সাদা বরফে আবৃত হয়ে যাবে। তো এত সুন্দর নেচারের পরিবর্তন আমি দেখে মুগ্ধ হয়ে যাই। আপনাদের সাথে আমি আজ এই বোটানিক্যাল গার্ডেনটাই শেয়ার করব, যেটা আমাদের একদম অফিসের কাছেই। এখানে এত সুন্দর সুন্দর গাছপালা আছে, আর সবেতে বিভিন্ন ধরনের রং ধরেছে। এখানে অনেক সবজি চাষও হয়, আর এগুলো হচ্ছে কাশফুল। আমি সুইজারল্যান্ডে এই ভারত থেকে এত দূরে কাশফুল দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এখানে এই যে বাঁধাকপি, ফুলকপি ধরে গেছে। আর অক্টোবর মাস মানে হ্যালোউইনের টাইম, এখানে অনেক কুমড়ো চাষ হয়, আর এরা কুমড়োগুলোকে সুন্দর সুন্দরভাবে কেটে হ্যালোউইন সেলিব্রেট করে। দেখুন এখানে বিভিন্ন কালারের কুমড়ো, আর দোকানেও এখন কুমড়ো প্রচুর বিক্রি হচ্ছে। আর এখানে এখনো হলুদ ফুল ফুটে আছে, আর আগের সূর্যমুখী ফুলগুলোর পাতা ঝরে গেছে, আর ফুলের পাপড়িগুলো ঝরে গেছে। তো বিভিন্ন ঋতুতে এখানে মানে ফুলে ভর্তি হয়ে যায়, বিভিন্ন ফুল বিভিন্ন ঋতুতে ফুটতে থাকে। আর এখানে এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে দেখুন এগুলো হচ্ছে হলুদ, আবার সাদা, আর এই ভায়োলেট কালারের ফুলগুলো কি সুন্দর লাগছে। আপনাদের আশীর্বাদে এবং সহযোগিতায় আমি 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করতে পেরেছি, তো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কী ধরনের জিনিস আপনারা জানতে চান সুইজারল্যান্ডের সম্পর্কে, বা অন্য কিছু ডিম্যান্ড ভিডিও যদি আপনারা চান, আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও বানানোর। আর আপনারা পারলে শেয়ার করবেন বন্ধুদের সাথে যদি ভালো লাগে, আর কমেন্ট করবেন, তাহলে আমিও মোটিভেট হই যে নতুন নতুন ভিডিও বানানোর। সারাদিন কাজে ব্যস্ত থাকি, যখন টাইম পাই ভিডিও বানাই, তো এই মোটিভেশনটা খুবই দরকার। অপরূপ সৌন্দর্যে মোড়া এক অসাধারণ দেশ সুইজারল্যান্ড। এখানে শুধু বিভিন্ন ধরনের ফুলই ফোটে না, এখানে অনেক ধরনের ফলও চাষ হয় বা এমনি গাছে হয়। এখানে এই যে সেপ্টেম্বর মাসে অনেক আপেল ধরেছিল, তারপর এই গাছটাতে পেয়ারার মতো দেখুন পুরো ফলে ভর্তি হয়ে গেছে। এগুলো কিন্তু কেউ আলাদা করে চাষ করেনি, এগুলো এমনিতেই হয়। আর লোকের বাড়িতে এমনি যেমন আমাদের বাড়িতে পেয়ারা গাছ, এখানে আপেল গাছটা খুবই কমন। দেখুন এখানে এই যে সুইস আপেল ধরে আছে, এগুলো পড়ে যায়, নষ্ট হয়, কিন্তু লোকজন কুড়িয়ে খায় না। পিচ, তারপরে আঙুর, এখানে তো প্রচুর আঙুর চাষ হয় ওই ওয়াইনের জন্য। তো এখানে প্রচুর ফল মানে ন্যাচারালি গ্রো হয়।
এই দেখুন গোলাপি ফুলগুলো কি সুন্দর লাগছে। চারিদিকে পাখি কিচিরমিচির করে ডাকছে পাখিরা, আর এখানে কত সব ফুলের খেলা। তো এরপর থেকে ঠান্ডা পড়বে আর পাতাগুলো ধীরে ধীরে ঝরতে শুরু করে দিয়েছে, আপনারা তো দেখলেন। তো গাছগুলো সব ন্যাড়া হয়ে যাবে আর স্নোফল শুরু হবে। শীতের আগে প্রকৃতির এই শেষ বিভিন্ন ধরনের ফুলের খেলা একবার চোখ ভরে দেখে নিলাম, আপনাদের জন্য ভিডিও করে রাখলাম। এই যে সুইজারল্যান্ডের অসাধারণ শরৎকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দয়া করে কমেন্টে জানাবেন আপনাদের কী কী জিনিস জানার আছে সুইজারল্যান্ড সম্পর্কে। টাটা, বাই বাই।